হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কলকাতা হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটর, সিস্টেম অ্যানালিসিস সিনিয়র প্রোগ্রাম এবং সিস্টেম ম্যানেজার পদে কয়েকশো কর্মী নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাস যোগ্যতার ছেলেমেয়েরা কিন্তু এইসব পদের জন্য আবেদন করতে পারে। তো বিস্তারিত জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটি লাইক কিন্তু নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো চলুন, আমরা অফিসিয়াল নোটিফিকেশান অলরেডি ডাউনলোড করে নিয়েছি, সেখান থেকে আপনাদের সমস্ত সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি। অন স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দি হাইকোর্ট অফ ক্যালকাটা। এখানে 4th জানুয়ারি কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি বেরিয়েছে। এখানে যে সমস্ত পোস্ট অলরেডি আমি বললাম, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, সিস্টেম অ্যানালিসিস সিনিয়র প্রোগ্রাম এবং সিস্টেম ম্যানেজার, এই সমস্ত পদে কিন্তু নেওয়া হচ্ছে। যদিও এটা বর্তমানে বলা হচ্ছে পিওরলি টেম্পোরারি, বাট আর লাইকলি টু বি পার্মানেন্ট। তো আপনারা এটা পার্মানেন্ট ধরেই অ্যাপ্লাই করুন। তো এখানে পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে। প্রথমে আমরা দেখছি এখানে টোটাল পোস্ট রয়েছে 153টি টোটাল। এখানে কিন্তু পোস্ট রয়েছে ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে, যেটা কিন্তু অনেকটাই হিউজ পরিমাণ বলা চলে। তো এখানে দেখুন, আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য রয়েছে 45টি, আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরিদের জন্য রয়েছে 24টি, আনরিজার্ভ পিডব্লিউডি 2টি। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোন ক্যাটাগরির জন্য কতগুলো রয়েছে। আপনারা কিন্তু এটা স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারেন। এখানে পে স্কেল স্যালারি যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে 24,100 টাকা থেকে কিন্তু স্টার্টিং। এরপরে 58,500 টাকা পর্যন্ত আপনার স্যালারি হতে পারে। তো এই ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য অ্যাপ্লাই ফি এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 400 টাকা প্লাস ব্যাংকিং যে এক্সট্রা চার্জ রয়েছে সেটা দিতে হবে। এবং আদার্স জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে এবং অন্য স্টেটে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 800 টাকা অ্যাপ্লিকেশন ফি প্লাস কিন্তু ব্যাংক চার্জ আপনাকে পে করতে হবে। তো এরপরের পোস্ট রয়েছে সিস্টেম অ্যানালিসিস প্রোগ্রামিং। এখানে কিন্তু টোটাল 3টে ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভের জন্য কিন্তু একটা। তো এখানে পে লেভেল 16। এখানে এসসি এসটিদের জন্য 600 টাকা অনলাইন অ্যাপ্লাই চার্জ এবং বাকিদের জন্য কিন্তু 1200 টাকা অ্যাপ্লাই চার্জ আপনাকে পে করতে হবে। এরপরে সিনিয়র প্রোগ্রামের ক্ষেত্রে এখানে টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটি। এসসি এসটি এবং ওবিসিরাও কিন্তু এই আনরিজার্ভ ক্যাটাগরিতে আবেদন করতে পারে, কোনো সমস্যা নেই। এখানে এসসি এসটিদের অ্যাপ্লাই ফি হচ্ছে 700 টাকা, বাকিদের ক্ষেত্রে 1500 টাকা প্লাস ব্যাংকিং চার্জ। সিস্টেম ম্যানেজারের ক্ষেত্রে এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ একটি এবং এসসি একটি। এখানে 700 টাকা ব্যাংকিং চার্জ এসসি এবং এসটিদের ক্ষেত্রে, বাকিদের ক্ষেত্রে 1500 টাকা প্লাস ব্যাংকিং চার্জ রয়েছে। তো এখানে এবার চলে এসেছি এডুকেশনাল কোয়ালিফিকেশন কারা এই পদের জন্য আবেদন করতে পারে, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য। তো এখানে বলা হচ্ছে যারা মাধ্যমিক পাস করেছে তারাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারে। এবং আপনার মাস্ট হ্যাভ পাস 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। 1 বছরে কিন্তু আপনার ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 1 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট। এবং মাস্ট প্রসেস এ স্পিড নট লেস দেন 8000 কি ডিপ্রেশন পার আওয়ার। এখানে কিন্তু 8000 কি ডিপ্রেশন চাওয়া হয়েছে টাইপিংয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি এই ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, 1 ইয়ার্সের ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং 8000 কি ডিপ্রেশন যদি টাইপিং স্পিড থাকে, তাহলে আপনি ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ইন ডেটা এন্ট্রি জব, যাদের ডেটা এন্ট্রি জবের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা প্রিফারেন্স আপনারা পাবেন। এছাড়াও যাদের ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ এ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে যারা বিসিএ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা বেনিফিট আপনারা পাবেন। এরপরে সিস্টেম অ্যানালিসিসের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি অর এ ব্যাচেলার ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি অর এ মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইকুইভ্যালেন্ট হলে কিন্তু আপনি সিস্টেম অ্যানালিস্ট এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে চলে আসে। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এজ লিমিট কি বলা হয়েছে। ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এখানে এজ বলা হয়েছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারেন। এছাড়াও যে রিজার্ভ ক্যাটাগরি রয়েছে এসসি এসটি ওবিসি, এদের ক্ষেত্রে কিন্তু একটা বয়সের ছাড় রয়েছে।
সিস্টেম অ্যানালিস্ট এই পদের ক্ষেত্রে কিন্তু নট লেস দেন 26 বছর, 26 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারেন। সিনিয়র প্রোগ্রামের ক্ষেত্রে 31 বছর থেকে 45 বছরের মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারেন। সিস্টেম ম্যানেজারের ক্ষেত্রে 31 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। তো এবার মোড অফ সিলেকশন, কীভাবে এই সিলেকশন হবে এবং সিলেবাস কী রয়েছে দেখুন। এখানে কিন্তু টোটাল কয়েকটি পার্ট বলা হয়েছে। ফেজ ওয়ানের ক্ষেত্রে কিন্তু প্রথমে যেটা হবে কম্পিটিটিভ টেস্ট হবে। কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই কয়েকটা বিষয় কিন্তু আপনার প্রথমে ওএমআর শিটে বা কম্পিউটারে কিন্তু টেস্ট হবে, যেটা কিন্তু 50টি কোশ্চেন থাকবে, প্রতিটি 2টি করে 2 মার্কস করে থাকবে, অর্থাৎ টোটাল 100 মার্কসের আপনার পরীক্ষা হবে, যেখানে সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। তো এখানে বলা হয়েছে পাস মার্ক বলা হয়েছে, পার্ট ওয়ানের ক্ষেত্রে কিন্তু 40 মার্কস পেলে আপনি পাস করতে পারবেন। আরেকটা বিষয় এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে এই যে পার্ট ওয়ানে আপনি যে নাম্বারটা পাবেন সেটা কিন্তু ফেজ 2 এর ক্ষেত্রে কিন্তু ক্যারিড ফরওয়ার্ড হবে না, অর্থাৎ এই নাম্বারটা কিন্তু পরবর্তী স্টেপের জন্য এই নাম্বারটা যোগ হবে না। এরপরে ফেজ 2 এক্সামিনেশন হবে, যেখানে সাকসেসফুল ক্যান্ডিডেট যারা হবে তারা কিন্তু এই একটা ডেটা এন্ট্রি যে টেস্ট রয়েছে ডেটা এন্ট্রি পদের ক্ষেত্রে, সেটা কিন্তু টাইপিং টেস্ট হবে। এরপরে সেটাতে সফল হলে ফেজ 3 হবে। তো শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউ বা ভাইভা যেটাকে বলা হচ্ছে, সেটা কিন্তু 100 নম্বরের ভাইভা হবে। তো টোটাল 3টি পার্টে কিন্তু আপনাদের সিলেকশন হচ্ছে। তো সিস্টেম অ্যানালিস্ট এই পদের ক্ষেত্রে কিন্তু 200 নম্বরের পরীক্ষা হবে এবং 50 নম্বরের ভাইভা রয়েছে। এইভাবে কিন্তু এই পদের জন্য সিলেকশন হবে। পরবর্তী যে পোস্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু 200 নম্বরেরই হবে এবং 50 নম্বরের ইন্টারভিউ রয়েছে। সিস্টেম ম্যানেজারের ক্ষেত্রেও সেম। তো এবার রয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে প্রবেশন। প্রথমে কিন্তু আপনাকে জয়েনিং হওয়ার পর কিন্তু 2 বছর প্রবেশন পিরিয়ডে থাকতে হবে। 2 বছর প্রবেশন পিরিয়ড কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনার চাকরি পার্মানেন্ট হবে, যেটা কিন্তু রুলস রয়েছে প্রায় রাজ্য সরকারের প্রতিটি চাকরির ক্ষেত্রে কিন্তু এই রুলসটি রয়েছে, 2 বছর প্রবেশন পিরিয়ডে থাকতে লাগে। মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন হলে কিন্তু আপনি এক্সট্রা বেনিফিট পাবেন। এবার বিষয় হচ্ছে কবে থেকে অ্যাপ্লাই চালু হচ্ছে। অনলাইন অ্যাপ্লাই চালু হবে 11ই জানুয়ারি থেকে, যেটা কিন্তু চলবে 27শে জানুয়ারি রাত 12টা পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং অনলাইনে আপনারা পেমেন্ট করতে পারবেন। লাস্ট ডেট হচ্ছে 27 তারিখে লাস্ট ডেট। যারা অফলাইনে ব্যাংক চালানের মাধ্যমে দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু 27 তারিখ। এবং পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু পরবর্তীতে জানানো হবে কবে দেওয়া হবে। আপনাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, calcutta.highcourt.gov.in। কীভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তার জন্য কিন্তু আমাদের চ্যানেল আপনাকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ 11 তারিখে অ্যাপ্লাই চালু হওয়ার সাথে সাথে কিন্তু কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন তার একটা ভিডিও পুরো প্রসেস কিন্তু দেখিয়ে দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এটা একটা আপডেট দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আর আপনার যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট করুন, সেখানে কিন্তু আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই দিই। ধন্যবাদ।